বন্ধুরা, আজ আমি করে দেখাবো চিংড়ি ভাপার একটি রেসিপি। এর জন্য প্রথমে আমি 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে আধ ঘন্টার আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি মিক্সিতে দিয়ে দেব আর দেব কয়েকটি কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দিলে কিন্তু সর্ষের ভিতর যে তিতো ভাবটা আছে এটা লাগবে না। পেস্টটা আমার বানানো হয়ে গেছে। এবার একটা ছ্যাকনার সাহায্যে মশলাটাকে আমি একটু ছেঁকে নেব। এবার এই পেস্টটার মধ্যে দিয়ে দেবো কিছুটা তেল, অল্প একটু হলুদ, অল্প একটু লবণ, এটাকে খুব ভালো করে বা তেল, হলুদ আর মশলার সাথে মিশিয়ে নেব। ওটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দেব। এবার মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে মাছটা সামান্য আমি একটু এদিক ওদিক করেই নামিয়ে নেব। মাছটা কিন্তু আমি ভাজবো না, মাত্র 1 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি আগে থেকে যে মশলাটা করে রেখেছিলাম, মশলাটা এবার হাফটা আমি টিফিন কৌটোর মধ্যে দিয়ে দেব। এবার দেব চিংড়ি মাছগুলো। এবার বাকি মশলাটাও আমি দিয়ে দেব। আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। লবণ আমি আগেই দিয়েছি, তাই লবণটা দেব না। এবার দেব 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ তেল দিয়ে দেব। এবার আমি টিফিন কৌটোর মুখটা আটকে দেব। এদিকে কড়াইতে গরম জল করতে দিয়েছি, 10 মিনিটের জন্য কড়াইতে দিয়ে দেব। আগে থেকে কড়াইতে আমি জল গরম করতে দিয়েছিলাম, জলটা আমার ফুটে গেছে। এবার আমি টিফিন বাটিটা জলের ভিতর বসিয়ে দেব। এবার একটা থালা দিয়ে আমি কড়াইটা ঢেকে দেব। 10 মিনিটের জন্য অপেক্ষা করব ভাপাটা হওয়ার জন্য। চিংড়ি ভাপার রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাটিটা গরম আছে, খোলা যাবে না, তাই আমি 10 মিনিট পর আবার ফিরে আসছি, এসে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট পর ঘুরে এসেছি, আমার বাটিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খুলে আপনাদের দেখাচ্ছি। শুধু দেখতে নয়, খেতেও কিন্তু অসাধারণ হবে। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার বানিয়ে নিন এই চিংড়ি ভাপা রেসিপিটি।